অ্যাকচুয়ালি তো ইন্ডিয়াতে উনি নেই, উনি নিজেই বলেছিলেন আমি বাইরে থেকে সমর্থন করব। তাহলে এই যে 232 না কত পেয়েছে টোটাল ইন্ডিয়া, 232 থেকে 29 তো মাইনাস হওয়ার কথা, 29 তো আদার্সে থাকার কথা, আদারের মধ্যে 29 থাকার কথা, নির্দল যে আদার আছে না ওই আদারের মধ্যে 29 থাকার কথা, মানে মাননীয় থাকার কথা। মাননীয় ভোটের রেজাল্ট আউট হবার আগে বললে আমরা বাইরে থেকে সমর্থন করবো, তাহলে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলেন কেন? মানে কথার সাথে কাজের কোনো মিল নেই। উনিই তো বাইরে হয়ে গেছেন, উনি তো আউটসাইডার হয়ে গেছেন। তো এই আউটসাইডার মোদিজির প্রতি অন্ধভক্তিবশত বা বিশেষ দায়বদ্ধতাবশত পরবর্তীতে আবার এনডিএতে চলে যাবেন না তো? এই মন্ত্রিসভা গঠন হয়ে গেলে নির্দল গোষ্ঠীর এবং ইন্ডিয়া গোষ্ঠীর অনেকে এক এক করে ভেঙে 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 আবার ওই এনডিএতে চলে যাবে, এমনটি হবে না তো? এমনটা হওয়ার সময় তো প্রকট। আর প্রধানমন্ত্রীরা কে হবে? মাননীয় নিজে হবেন? 29 বড় না 240 বড়? 240 বড়। তো যে 240 পেয়েছে তাকে 29 বলছে যে তোমার প্রধানমন্ত্রী হবার নৈতিক দায় নেই, বা প্রধানমন্ত্রী হবার নৈতিক তোমার মানদণ্ড নেই, এটা বলতে পারে? তাহলে কি দেশে প্রধানমন্ত্রী থাকবে না? দেশ কি প্রধানমন্ত্রী শূন্য থাকবে? মাননীয় কী চাইছেন? তা ভেঙে যাবে কি গড়বে সে তো পরের কথা। প্রধান যে দলগুলো আছে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এবং মোদিজির, এই তিনজন মিলেই তো জোটটা যা আছে তাতে যে সীমারেখা, ভোটের যে সীমা, সেটা পার হয়ে যাচ্ছে। ফলে যখন পার হয়ে যাচ্ছে তখন তারা মন্ত্রিসভা গঠন করছে। আর ইন্ডিয়া জোটের এত ক্ষমতা আছে নাকি যে মোদিদের জোট থেকে সেনাবাহিনী কমিয়ে নেবে, ওই ঘোড়া কেনাবেচা করে দেবে? সকলে জানেন, সকলে মানেন, বরঞ্চ উনি এই কয়েকদিনের মধ্যে মোদিজির সাথে দেখা করুক এবং মনে করবে, ভালো পুষ্পস্তবক নিয়ে যাবে, বলবে যে দাদা আপনার শপথ গ্রহণের দিন আমি আসিনি, আপনাকে অনেক ছোট বড় কথা বলেছি, নিজ গুণে ক্ষমা করে দাও, আর আমি আমার পুষ্পস্তবক নিয়ে এসেছি। মনে পড়ে দাদা সেই গুজরাট দাঙ্গা হয়েছিল না গোদরাকাণ্ডের পরে, তারপরে তুমি ভোটে দাঁড়ালে, তখন ওখানে বিধানসভা ইলেকশন হলো, বিপুল ভোটে তুমি জয়লাভ করলে, তুমি মুখ্যমন্ত্রী হলে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আগে পুষ্পস্তবক নিয়ে আমি কি তোমাকে বরণ করতে এসেছিলাম? তুমি ভুলে যাও না দাদা। বলতে হয় বাইরে বলি, তুমি তো জানো আমি তোমারই, আমি তো দায়িত্ব পালন করে ইন্ডিয়া ভেঙে দিতাম যদি ইন্ডিয়া আরও একটু বেশি ভোট পেয়ে যেত। তুমি নিশ্চিত থাকো, এখনও ইন্ডিয়াতে যারা আছে ভাব ভক্তির নামে আমি সুচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো, আমি ওটাকেও ভেঙে দেবো। যদি আরও বেশি ইন্ডিয়া পেত, তুমি আমার 29টা তোমার সাথে ধরে রাখতে পারতে। তুই চিন্তা করো না, মুখে আমি বলবো এক কথা, কিন্তু কাজে করব অন্য কথা। মুখেতে বলেছিলাম আমি ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করব, কিন্তু ভোটে যখন রেজাল্ট আউট হলো দেখতে পাচ্ছ আমি দেখা গেল ইন্ডিয়ার মধ্যেই আছি। ফলে আমার কথার সাথে কাজের তুমুল পার্থক্য আছে। তাই তোমার উদ্বেগ নেই, কিচ্ছু নেই। বাইরে এরকম একটা আমি করবো, এটা আমার করতে ভালো লাগে, এটা করলে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে লোকসভা ইলেকশন হলো, সেই লোকসভা ইলেকশনের পরে উনি তো পরবর্তীকালে জোটে যাননি, ইলেকশনের আগেই উনি জোট গঠন করে। এনডিএটা ইলেকশনের আগেই শর্ত সাপেক্ষেই ভোটটা হয়েছে যে কারা আমার সাথে থাকবে হাত তোলো। নাইডুবাবু হাত তুলেছেন, নীতিশ কুমার হাত তুলেছেন, আরও অনেক হাত তুলেছেন, তখন জোট হয়েছে। জোটটা ভোটের পরে হয়নি, জোটটা ভোটের আগে হয়েছে। তাহলে অনৈতিক যদি হয়, তাহলে এই 2024-এর লোকসভা ইলেকশনটা অনৈতিক। তাহলে 29টা সিট উনি পেয়েছেন পশ্চিমবঙ্গে, এটা অনৈতিক। বরঞ্চ লোকে অনেকে বলতে পারে যে ইসবার 400 পার যদি হয়ে যেত, তাহলে উনি 2/3 সুবিধা পেয়ে যেতেন, অনেক আইন পাশ করে ফেলতেন। সে আইন অনেকের পছন্দ নাও হতে পারে। অর্থাৎ এই যে ভোটের মধ্যে বিরোধী পক্ষ একটু শক্তিশালী হয়েছে, কিছু ভোট বেশি পেয়েছে, আশানুরূপ বেশি, যেটা আশা করা হয়েছিল তার চেয়েও বেশি পেয়েছে। আমি জনাদেশকে অসম্মান করব না, বরঞ্চ তাতে পার্লামেন্টে আঙুল তোলার সুবিধা হয়েছে। এতে গণতন্ত্র আরও ভালোভাবে দৌড়াবে। যদি বিপুল পরিমাণ ভোট পেয়ে যায়, লোক বলতেই পারে যে বিশাল সংখ্যাধিক্যের ভিত্তিতে কেউ গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাচ্ছে, আর আমার মোদিজির ক্ষেত্রে এটা খাটবে না। তাহলে স্বৈরতন্ত্রের দায় নিতে হবে নাইডুবাবুকে এবং নীতিশ কুমারকে। এটা তো আপনার দৃষ্টিকোণ থেকে যে মুখ বন্ধ করার জায়গা, এই মন্ত্রিসভা তো আপনার মুখটাই বন্ধ করে দিল।
এখানে তো গণতন্ত্র আরও বেশি সুরক্ষিত হলো। আর বিরোধীদের যে বক্তব্য সেটা পার্লামেন্টে আলোচিত হবে, এটাকে বরঞ্চ স্বাস্থ্যকর বলুন, অবৈধ না বলে বরঞ্চ বলুন এটা অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি সংবিধানসম্মত এবং অনেক বেশি জনাদেশের আওয়াজ ওই পার্লামেন্টে প্রতিধ্বনিত হবার সুবিধা। শুধু ভোটটাই শেষ কথা নয়, ভোটের পরে সকল স্তরের মানুষের ওখানে কথা বলার জায়গা তৈরি হয়ে গেল। আপনিও কথা বলতে পারবেন, আপনি এইটার জন্য আনন্দ করতে পারেন, কিন্তু অবৈধ বলতে পারেন না। যদি অবৈধ বলেন তাহলে আপনার 29টা অবৈধ, আপনি এখান থেকে শুরু করুন, আপনার 29 থেকে শুরু করুন। ধন্যবাদ।